আসসালামু আলাইকুম। সময়ের কণ্ঠস্বর প্রাইম নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি রিমা আক্তার। শুরুতেই সংবাদ শিরোনাম। স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত সুবিধার ওপর গুরুত্ব আরোপ। আদালতের সাক্ষ্যতে হত্যার লোহমর্ষক বর্ণনা দিলেন রামিসার মা-বাবা, সম্পন্ন হয়েছে সব সাক্ষীর সাক্ষ্য গ্রহণ। নেত্রকোনায় ফ্ল্যাট ভাষায় ঢুকে গৃহবধূকে হত্যা, স্বামী ও ছেলে আহত। লেবানন ইস্যুতে নেতানিয়াহুর উপর ক্ষিপ্ত হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবং কলকাতা থেকে সরিয়ে ফেলা হলো মেসির ৭০ ফুট উচ্চতার ভাস্কর্যটি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। দুপুরে সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে স্পিকার ও মার্কিন রাষ্ট্রদূত যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত সুবিধার ওপর গুরুত্ব আরোপ করেন। এছাড়াও বাংলাদেশের মধ্যে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি সহ বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থ উদ্ধারে মার্কিন সরকারের সহায়তা এবং চলমান জ্বালানি সংকট নিরসনে বাংলাদেশের তেল ও গ্যাস ক্ষেত্র অনুসন্ধানের মাধ্যমে জনদুর্ভোগ নিরসন বিষয়ে আলোচনা করা হয়। স্পিকার এ সময় বাংলাদেশে বিদ্যমান রোহিঙ্গা সংকট নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের নিকট সারসংক্ষেপ তুলে ধরেন এবং রোহিঙ্গা সংকট নিরসনে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রস্তাব করেন। রাজধানীর মিরপুরের পল্লবীতে ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় করা মামলায় সাক্ষ্য দিয়েছেন শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লা এবং মা পারভিন আক্তার। সকালে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন তাদের জবানবন্দি রেকর্ড করেন। সাক্ষ্য দেওয়ার সময় আবেগ আপ্লুত হয়ে পড়েন রামিসার বাবা মা। আদালতে রামিসার মা পারভিন আক্তার বলেন, ঘটনার সময় পাশের ফ্ল্যাট থেকে একটি শিশুর চিৎকারের শব্দ শুনছিলেন তিনি। প্রথমে সেটিকে পাশের বাসার কোনো শিশুর স্বাভাবিক শব্দ মনে হয়েছিল। কয়েক মিনিট পর বড় মেয়ে রাইসা একা বাসায় ফিরে এলে তিনি জানতে চান রামিসা কোথায়। তখন রাইসা জানায় রামিসা তাদের পরিচিত চাচার বাসায় যায়নি। এরপর উদ্বিগ্ন হয়ে চারিদিকে খোঁজাখুঁজি শুরু করেন তিনি। জবানবন্দির এক পর্যায়ে কাঠগড়ায় দাঁড়ানো সোহেল রানার দিকে আঙুল তুলে রামিসার মা বলেন, হত্যা ও করেছে, সেই ধর্ষণ করেছে। এদিন আদালতে রামিসার বাবা মা ছাড়াও এক প্রতিবেশীও সাক্ষ্য প্রদান করেন। এছাড়া ভুক্তভোগীর বড় বোন রাইসা আক্তার শিশু হওয়ায় তার জবানবন্দি ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে গ্রহণ করা হয়। নেত্রকোনা শহরের উত্তর কাটলি এলাকায় একটি ফ্ল্যাট বাসায় ঢুকে মনোয়ারা বেগম চায়না নামে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা করেছে প্রতিবেশী রিকশা চালক। এ সময় তার স্বামী আবু চান ও ছেলে মুন্নাকেও ছুরিকাঘাতে গুরুতর আহত করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ওই রিকশা চালককে আটক করেছে পুলিশ। স্থানীয় সূত্র জানায়, সোমবার সন্ধ্যা 7:30টার দিকে চায়নার স্বামী আবু চান তার বড় ছেলে আনোয়ারকে ফোন করে জানান বাসায় হামলা হয়েছে। খবর পেয়ে স্বজন ও প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে আবু চান ও তার ছেলে মুন্নাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। পরে মুন্নার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদিকে হামলার পর গৃহবধূ মনোয়ারা বেগম চায়নাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা বাসার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে খাটের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। আমার বাপের কাটাই হাত দুইটা যাইতাছে, পরে আমি তো জানি না কি হয়ে গেছে, হুট করে সবকিছু ঠিক আছে। পরে আমার বাপ কইতাছে তোর বাইরে কুবাইছে, ফালায় কুবাইছে। আমার বাপ দেখছে না যে খাটে তোলো লাশটা, আগে আমার মারই কিচ্ছু করছে। আমার আম্মুরে আগেই মারছে, পরে আমার বাইরে কুবাইছে। আমার ভাই মনে আমি শুধু কেন করতে কইলাম না, আমার সাথে খারাপ করছে, এর মনে নেশা কইরা আইছি। যে মারা গেছে তার স্বামী, উনি যখন আইসে ওরে ধরছে, কালারের মাঝে ধরছে, কালারের মাঝে ধরে পরে কইছে কে কে কেডা কই আসো, চিল্লা কান্তা ডাকতেছে। পরে এলাকার মানুষজন আইসে পরে তার উপরে একটা রশি আছে দেখেছিলেন, ওই রশিতে তারা বান্ধা রাখছিল। পরে প্রশাসন লোকজন আইসে তারা নিচে নামাইছে। তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের মূল রহস্য জানা না গেলেও ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে এবং আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরা আসলে স্যার বিস্তারিত এখন দেখতে পারি নাই। আমাদের ফরেনসিক টিম সিআইডি আসতেছে এবং পিবিআই আসতেছে। তাদেরকে ফরেনসিক করার পরে আমাদের যে কিছু একটু আলামত সংগ্রহের বিষয় আছে, সেই আলামত সংগ্রহ করে আমরা বিস্তারিত জানতে পারবো। তাকে স্ট্যাপিং করা হয়েছে নাকি ছুরি দিয়ে কোপানো হয়েছে এটা জানতে পারবো। এবার আন্তর্জাতিক।
লেবাননে ইসরায়েলের সামরিক অভিযানের তীব্রতা বৃদ্ধি প্রসঙ্গে এক ফোন কলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষিপ্ত হয়েছেন বলে জানা গেছে। সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের বরাতে জানা যায়, প্রেসিডেন্ট ট্রাম্প নেতানিয়াহুকে পুরোপুরি পাগল বলে অভিহিত করেছেন এবং বলেছেন, আমি তোমার জীবন বাঁচাচ্ছি। এখন সবাই তোমাকে ঘৃণা করে, এই কারণে সবাই ইসরায়েলকে ঘৃণা করে। এ সময় হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতিতে ইসরায়েলের সম্মতি দাবি করেন ডোনাল্ড ট্রাম্প। এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এক্সিওস এসব তথ্য জানিয়েছে। সূত্রগুলো আরও জানিয়েছে যে লেবাননের সংঘাত বৃদ্ধির বিষয়ে হওয়া ওই ফোন কলে ট্রাম্প নেতানিয়াহুকে অকৃতজ্ঞ বলে অভিযুক্ত করেন। তবে এই প্রতিবেদন সম্পর্কে মন্তব্যের অনুরোধে গণমাধ্যমগুলোকে কোনো সাড়া দেয়নি নেতানিয়াহুর কার্যালয়। খেলার খবর, ফুটবল। ভারতের কলকাতা থেকে আর্জেন্টিনার ফুটবল মহাতারকা লিওনেল মেসির 70 ফুট উচ্চতার ভাস্কর্যটি সরিয়ে নেওয়া হয়েছে। গতকাল সোমবার ভাস্কর্যটি অপসারণের উদ্যোগ নেয় প্রশাসন। পশ্চিমবঙ্গের আইন প্রণেতা শারদত্ত মুখার্জি এএফপিকে জানান, স্থানীয়দের অভিযোগের পর ভাস্কর্যটি সরিয়ে ফেলা হয়েছে। আপাতত এটি সরকারি গুদামে রাখা হবে। তবে মেসির ভাস্কর্যটি সরিয়ে ফেলার পেছনে রাজনৈতিক কারণও থাকতে পারে বলে মনে করছেন অনেকে। ভাস্কর্যটি সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৃষ্ঠপোষকতায় নির্মিত হয়েছিল। সম্প্রতি দায়িত্ব পাওয়া ক্রীড়ামন্ত্রী নীতিশ প্রমাণিক ভাস্কর্যটিকে দৃষ্টিকটু বলে মন্তব্য করেছিলেন। এই ছিল আজকের প্রাইম নিউজ। দেশ বিদেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন সময়ের কণ্ঠস্বরে। ধন্যবাদ।